ওং নমো ভগবতে রামকৃষ্ণায়। সর্বভারতীয় রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের যে সম্মেলন, সেই সম্মেলনের এই পর্বে আমরা মঞ্চে সভাপতি হিসেবে পেয়েছি পূজনীয় স্বামী শুকদেবানন্দজি মহারাজ। তাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই, শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই স্বামী অচ্যুতেশানন্দজি মহারাজকে এবং স্বামী ভূদেবানন্দজি মহারাজকে। এছাড়াও মঞ্চে আসীন প্রশান্ত চৌধুরী, সুভাষচন্দ্র মিত্র, পীযূষ ভট্টাচার্য, বালুরাম মিলি এবং সন্দীপ কুমার সিনহা এরাও উপস্থিত আছেন। তাঁদের আমার আনত নমস্কার জানাই। দর্শক আসনে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের বর্ষিয়ান সন্ন্যাসীবৃন্দ উপস্থিত আছেন। তাঁদের চরণে আমার প্রণাম জানাই। ভাবপ্রচার পরিষদের অন্তর্গত সন্ন্যাসী ভাইয়েরা উপস্থিত আছেন, সন্ন্যাসিনীরা উপস্থিত আছেন। তাঁদের সকলকে আমার আনত নমস্কার জানাই। আর ভাবপ্রচার পরিষদের অন্তর্গত সদস্য এবং সদস্যবৃন্দ, তাঁদের সকলকে আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই। আজকের আমার আলোচনার বিষয় শিবজ্ঞানে জীবসেবা, পরিষদ আশ্রমগুলিরও আদর্শ। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ভাবাবস্থায় উচ্চারিত বাণী শিবজ্ঞানে জীবসেবা নরেন্দ্রনাথ তথা স্বামী বিবেকানন্দ সাগ্রহে গ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে সেই ভাবকে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার মাধ্যমে রূপায়িত করেছেন, যা বর্তমান বিপন্ন পৃথিবীর রক্ষা কবচ হিসাবে স্বীকৃত। জীব যদি শিবজ্ঞান লাভ করতে চায়, অর্থাৎ জীব যদি শিব হতে চায়, তাহলে সেবার পথ অনুসরণ করা ছাড়া তার সামনে অন্য কোনো পথ খোলা নেই। শিব শব্দের অর্থ কল্যাণ, কারণ তার মধ্যে ইচ্ছারূপিণী মাতৃশক্তি নিহিত আছে। ইকারই ইচ্ছারূপিণী মাতৃশক্তি। ফলে শিব থেকে ইকার সরিয়ে নিলে তার সব হয়ে যায়, অর্থাৎ মৃতদেহ, উদ্যমহীন অর্থহীন জীবন হয়ে যায়। তাই ইচ্ছারূপিণী ক্রিয়াশক্তি তথা সেবা কর্ম জীবকে শিবত্বে পৌঁছে দেয়। সেবাই হচ্ছে মা বা অভিব্যক্ত মাতৃভাব। মা অথবা মাতৃশক্তি সেবার রূপ ধরে জীবকে অখণ্ডের ঘরে পৌঁছে দেন। জীব জ্ঞান লাভ করে বুঝতে পারে সে আদতে শিব। জীবের অবিদ্যার অহং বা কাঁচা আমি তাকে ভ্রান্ত পথে পরিচালিত করে। জীবকে সেবারূপ মাতৃস্নেহ স্পর্শ সেই ভ্রান্তির নাগপাশ থেকে মুক্ত করে তাকে অনন্তের পথে পরিচালিত করে। থিওজফিক্যাল সোসাইটির নেত্রী অ্যানি বেসান্ত রামকৃষ্ণ মিশনের সেবা কার্য প্রত্যক্ষ করে আনন্দে উদ্বেলিত হয়ে মন্তব্য করেছিলেন, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা এক হাতে মানুষকে দেন ক্ষুধার অন্ন আর অন্য হাতে আত্মার পরমান্ন। বিবেকানন্দের প্রেরণায় শারদানন্দের মাতৃহৃদয় সেই কাজ সম্পন্ন করেছিল। স্বামী নির্ভয়ানন্দের অর্থাৎ স্বামী বিবেকানন্দের সেবক কানাই মহারাজ তাঁর স্মৃতিকথা উদ্ধৃত করে স্বামী অসিতানন্দ বলেছেন, স্বামীজি বলতেন, ঠাকুর রাখালকে এনেছেন নিজের আনন্দের জন্য, রাখাল তার আনন্দ গোপাল, আর শরৎকে এনেছেন জগতের আনন্দের জন্য। শরৎই আমার নরনারায়ণের সেবার সার্থক রূপ দেবে। জীবের ভিতরে শিবের পূজাই বর্তমান যুগধর্ম, শরৎই তার প্রথম পূজারী।
স্বামী বিবেকানন্দ বলছেন। এরপর স্বামী অসিতানন্দ শ্রীরামকৃষ্ণের একটি উক্তিকে স্মরণ করে বলছেন, ঠাকুর বলতেন নরেন হাঁড়ি আর শরৎ হচ্ছে সরা। হাঁড়িতে সরা ঢাকা না দিলে সহজে চাল সিদ্ধ হয় না। শ্রীরামকৃষ্ণ মানবাত্মার বন্ধন মুক্তির ক্ষুধা নিবৃত্তির জন্য সারদা অগ্নিতে যে পরমান্ন প্রস্তুত করেছেন তার তুলনা মেলা ভার। বিবেকানন্দ পাত্রে তথা হাঁড়িতে, শারদানন্দ ঢাকনায় সুরক্ষিত সেই পরমান্ন গ্রহণের ফলে বৃহত্তর মানব সমাজ অশেষ তৃপ্তি ও শান্তি লাভ করেছে, সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। জীবের মধ্যে শিবের সেবার যুগধর্ম পালন করেছেন বিবেকানন্দ শারদানন্দ যুগলাত্মা। শ্রীরামকৃষ্ণের মাতৃভাবে উদ্বুদ্ধ হয়ে বিবেকানন্দ শারদানন্দ সহ অন্যান্য পার্ষদবৃন্দ সন্তানরূপ জীবের কল্যাণে তাদের সমগ্র জীবন উৎসর্গ করেছেন। তাদের জীবন ও কর্ম অনাগত কালের মানব সংস্কৃতির রূপরেখা অঙ্কনে নিবেদিত হয়েছে। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ কর্তৃক অনুমোদিত ভাবপ্রচার পরিষদের অন্তর্গত আশ্রমগুলির পক্ষে একই আদর্শ অনুসরণ করা বাঞ্ছনীয়। শিব জ্ঞানে জীব সেবা আদর্শকে রূপায়িত করতে আশ্রমগুলির সদস্যবৃন্দ যদি আন্তরিকভাবে প্রয়াসী হন, তাহলে তাদের প্রত্যেকের জীবনে অশেষ আধ্যাত্মিক কল্যাণ সাধিত হবে। সেবার মাধ্যমে সেব্য এবং সেবকের মধ্যে যে নিবিড় সংযোগ স্থাপিত হয়, তা বৃহত্তর ভক্ত তথা মানব সমাজকে সঙ্গবদ্ধ হতে সাহায্য করে। একই সঙ্গে সেবার মাধ্যমে ক্ষুদ্র অহং নাশ করে আমরা অন্তরের প্রসুপ্ত দেবত্বকে জাগ্রত করতে পারি। ভাবপ্রচারের অন্তর্গত আশ্রমগুলির মধ্যে অনেক সময় অন্তর্দ্বন্দ্ব ও আলস্যের ভাব দেখা যায়। নিয়মিত সেবাকর্ম এই জটিলতা থেকে মুক্তির নিদান হিসেবে গৃহীত হতে পারে। বস্তুতপক্ষে বর্তমান যান্ত্রিকতার যুগে উদ্বৃত্ত সময় মানব সমাজে একটি উৎকট সমস্যা হিসেবে দেখা দিয়েছে। তার সঙ্গে সামিল হয়েছে ভোগবাদের ধ্বংসাত্মক হাতছানি। এই ধরনের সমস্যার দূরীকরণে স্বামী বিবেকানন্দ প্রবর্তিত সেবা ধর্ম প্রকৃত ভূমিকা পালনে সক্ষম। সেবাকর্ম সেবকের অন্তরের ভালোবাসাকে পরিচিতের গণ্ডি অতিক্রম করতে শক্তি প্রদান করে। সেবকের জীবনে পরিচিত ও অপরিচিতের ভেদরেখা মুছে যায়। ফলে প্রকৃত সেবক তার জীবনে আর কোনো প্রত্যাশা বা আসক্তি থাকে না। সেবকের জীবন আনন্দময় হয়ে ওঠে। আসক্তি বা প্রত্যাশা আমাদের জীবনে দুঃখ বা যন্ত্রণার কারণ হিসেবে চিহ্নিত হয়, অথচ নিঃস্বার্থ সেবা মানুষকে সেই দুঃখ যন্ত্রণার পরিসর থেকে সহজেই মুক্তি দিতে পারে। শিবজ্ঞানে জীবসেবা মানুষকে নিঃস্বার্থ সেবার পথে প্রণোদিত করে। ভাবপ্রচারের অন্তর্গত আশ্রমগুলির সদস্যবৃন্দ বিরাটরূপী অথবা মানব সংঘরূপী শ্রীরামকৃষ্ণের পূজা সম্পন্ন করে তাঁদের জীবন সার্থক করতে পারেন। বিগত 125 বছরের অধিক সময় ধরে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন তার শাখা কেন্দ্রগুলির মাধ্যমে যে জগৎব্যাপী বিপুল সেবাযজ্ঞের আয়োজন করেছেন, তার তুলনা মেলা ভার। রামকৃষ্ণ পরমহংস যেন তার নামাঙ্কিত প্রতিষ্ঠানের মাধ্যমে তার দুটি পাখনা পূবে এবং পশ্চিমে বিস্তৃত করে যুদ্ধ বিক্ষুব্ধ, ক্ষুধার্ত এবং নিপীড়িত মানব সমাজকে শান্তির ছায়া প্রদান করে রক্ষা করে চলেছেন। ভাবপ্রচার পরিষদের অন্তর্গত আশ্রমগুলির সদস্যবৃন্দ সেই ছায়াকে
বৃহত্তর পরিসরে প্রলম্বিত করে নিজেদের জীবন সার্থক করতে পারেন। ধন্যবাদ, নমস্কার।